गुड मॉर्निंग। आज के আমরা অ্যাটমিক স্ট্রাকচারের যে টপিকটা পড়ব সেটা হচ্ছে প্রোডাকশন অফ পজিটিভ রেজ। আমরা আগের দিন ক্যাথোড রেজ এক্সপেরিমেন্ট দেখেছি এবং ওই ক্যাথোড রেজ এক্সপেরিমেন্টের মধ্য দিয়েই আমরা প্রথম একটা অ্যাটমের মধ্যে নেগেটিভলি চার্জড পার্টিকেল অর্থাৎ ইলেকট্রনের এক্সিস্টেন্স তার প্রুফ পেয়েছি। আমরা জানি যে একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল, অথচ অ্যাটমের মধ্যে নেগেটিভলি চার্জড পার্টিকেল রয়েছে, তার মানে নিশ্চয়ই অ্যাটমের ভেতরে ওই নেগেটিভ চার্জ পার্টিকেলগুলো থাকার পাশাপাশি পজিটিভ চার্জ পার্টিকেলও রয়েছে, তবেই একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। তার মানে ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাটমের ভেতরে নেগেটিভলি চার্জড ইলেকট্রনের এক্সিস্টেন্স এটাও প্রুফ করছে যে অ্যাটমের ভেতরে নিশ্চয়ই ওই নেগেটিভ চার্জ পার্টিকেলগুলোর পাশাপাশি পজিটিভ চার্জ পার্টিকেলও নিশ্চয়ই রয়েছে, তবেই একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে। এখন অ্যাটমের মধ্যে ওই যে পজিটিভ চার্জ পার্টিকেলগুলো রয়েছে, ওই পজিটিভ চার্জ পার্টিকেলগুলোর এক্সিস্টেন্স কিভাবে প্রথম প্রুভ হলো আমরা সেই এক্সপেরিমেন্টটা এখন দেখব। 1886-এ গোল্ডস্টাইন একজন সায়েন্টিস্ট, তিনি একটা এক্সপেরিমেন্ট করলেন। জে থমসন বা উইলিয়াম ক্রুকস তারা তাদের এক্সপেরিমেন্ট করার সময় যে গ্যাস ডিসচার্জ টিউব ইউজ করেছিলেন, গোল্ডস্টাইনও সেম গ্যাস ডিসচার্জ টিউব ইউজ করলেন, কিন্তু ওই গ্যাস ডিসচার্জ টিউবটাকে উনি একটু মডিফাই করে নিলেন। কিরকম? আমরা দেখেছিলাম যখন আগের ক্লাসে উইলিয়াম ক্রুকসের এক্সপেরিমেন্ট পড়ছিলাম, তখন আমরা দেখেছিলাম কি যে এই গ্যাস ডিসচার্জ টিউবের ভেতরে যে গ্যাসটা নেওয়া হয়েছে সেই গ্যাসের প্রেসার ভীষণ কম ছিল। সেই গ্যাসের প্রেসার উইলিয়াম ক্রুকসের এক্সপেরিমেন্টে ছিল 0.01 বা 0.0001 mmHg। গোল্ডস্টাইন যখন এই এক্সপেরিমেন্টটা করছেন, গোল্ডস্টাইন এই এক্সপেরিমেন্টটা করার সময় এখানে গ্যাসের প্রেসার এতটা কম রাখেননি, এখানে গ্যাসের প্রেসার তার থেকে বেশি ছিল, মোটামুটি 0.1 mmHg এরকম গ্যাসের প্রেসার ছিল, অর্থাৎ গোল্ডস্টাইন এখানে বেশি গ্যাস রেখেছিলেন। তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান মডিফিকেশন, যেটা উইলিয়াম ক্রুকস বা জে থমসনের সাথে গোল্ডস্টাইনের এক্সপেরিমেন্টে পাওয়া যায়, যে গোল্ডস্টাইন এখানে যে গ্যাসটা ইউজ করছেন সেই গ্যাসের প্রেসার অনেকটা বেশি ছিল। সেকেন্ডলি, গোল্ডস্টাইন যে ক্যাথোডটি ইউজ করেছেন সেই ক্যাথোডটা ছিল পারফোরেটেড ক্যাথোড, অর্থাৎ ক্যাথোডের মধ্যে অনেক ছোট ছোট ফুটো রয়েছে। এই পারফোরেটেড ক্যাথোড ইউজ করেছিলেন গোল্ডস্টাইন। এইবার দেখো, এটা দুটো ইলেকট্রোড, এই ইলেকট্রোড ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্টেড, একে বলবো অ্যানোড। এই ইলেকট্রোড ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্টেড, একে বলবো ক্যাথোড। এবং এই ইলেকট্রোডটির মধ্যে অনেক ছোট ছোট ফুটো রয়েছে, তাই একে আমরা পারফোরেটেড ক্যাথোড বলবো। এই দুটো ইলেকট্রোডকে একটি হাই ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করা হলো। আমরা জানি, আগের ক্লাসে পড়েছি, দুটো ইলেকট্রোডকে হাই ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করলে ক্যাথোড থেকে এক ধরনের ইনভিজিবল রে বেরিয়ে আসে। সেই ইনভিজিবল রে নেগেটিভলি চার্জড পার্টিকেল ইলেকট্রন দিয়ে তৈরি হয় এবং সেই ইনভিজিবল রে ট্রিমেন্ডাস স্পিডে স্ট্রেট লাইনে অ্যানোডের দিকে এগিয়ে যায়। এই রেগুলিকে বলা হয় ক্যাথোড রে, যেগুলো যেহেতু এটা ক্যাথোড থেকে বেরিয়ে আসছে, এটা আমরা আগের ক্লাসে দেখেছি। এই রেটার পাশাপাশি গোল্ডস্টাইন দেখলেন এক ধরনের রে ক্যাথোডের মধ্যে এই যে ছোট্ট হোলগুলো রয়েছে সেই হোলগুলোর ভেতর দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং সেই হোলগুলোর ভেতর দিয়ে বেরিয়ে গিয়ে যেখানে যে গ্লাস ওয়ালটা রয়েছে সেই গ্লাস ওয়ালে গিয়ে পড়ছে এবং এখানে ফ্লুরোসেন্স তৈরি হচ্ছে। আবার বলছি, এই অ্যানোড ক্যাথোড রে তৈরি হওয়ার পাশাপাশি গোল্ডস্টাইন দেখলেন এক ধরনের রে এই পারফোরেটেড ক্যাথোডের হোলগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং সে যখন গ্লাস ওয়ালে স্ট্রাইক করছে এখানে ফ্লুরোসেন্স দেখা যাচ্ছে।
মনে রাখতে হবে এই তোমার গ্লাস ওয়ালটি জিঙ্ক সালফাইডের একটি এই গ্লাস ওয়ালের মধ্যে জিঙ্ক সালফাইডের একটি স্ক্রিন দেওয়া আছে। তো এই যে রেগুলো ক্যাথোডের হোলগুলির মধ্যে দিয়ে বেরিয়ে এসে এই ওয়ালে ধাক্কা দিচ্ছে এবং এখানে ফ্লুরোসেন্স তৈরি হচ্ছে, সেই রেগুলো কিন্তু কালার্ড রে। এই রেগুলিকেই বলা হলো ক্যানাল রেজ। আরো একবার বলছি, এই দুটো ইলেকট্রোডকে যখন হাই ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করা হয়, আমরা আগের ক্লাসে দেখেছি ক্যাথোড থেকে এক ধরনের ইনভিজিবল রে বেরিয়ে আসে এবং সেই ইনভিজিবল রে ট্রিমেন্ডাস স্পিডে স্ট্রেট লাইনে ট্রাভেল করে টুয়ার্ডস অ্যানোড। এই রেগুলো যেহেতু ক্যাথোড থেকে বেরিয়ে আসছে, এদেরকে ক্যাথোড রে বলা হয়। কিন্তু এই ক্যাথোড রে একটা ইনভিজিবল রে। এই ক্যাথোড রে ছাড়াও আরো এক ধরনের রের সন্ধান পেলেন গোল্ডস্টাইন। তিনি দেখলেন যে এই ক্যাথোডের পারফোরেটেড ক্যাথোডের হোলগুলির মধ্যে দিয়ে এক ধরনের রে বেরিয়ে যাচ্ছে এবং এই ওয়ালে গিয়ে ধাক্কা দিচ্ছে এবং এই ওয়ালে ফ্লুরোসেন্স দেখা যাচ্ছে। আর এই ওয়ালটির জিঙ্ক সালফাইডের লেয়ার দেওয়া আছে। এইবার এই যে রে, যে কালার রেগুলো এই ডিরেকশনে যে এখানে ফ্লুরোসেন্স তৈরি করলো, এই রেগুলোকে বলা হয় ক্যানাল রেজ। বা যেহেতু এগুলো ফ্রম দ্য ডিরেকশন অফ অ্যানোড মুভ করছে, এই রেগুলো তো এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে ফ্রম দ্য ডিরেকশন অফ অ্যানোড টুয়ার্ডস ক্যাথোড মুভ করছে, তাই এটাকে আমরা অ্যানোড রেও বলতে পারি। অর্থাৎ এই রেগুলি যেগুলো এখানে পড়ে ফ্লুরোসেন্স তৈরি করলো, সেই রেগুলোকে আমরা ক্যানাল রেজ বা অ্যানোড রে বলবো। যেহেতু এই পারফোরেটেড ক্যাথোডের হোলগুলির মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য একে ক্যানাল রে বলা হয়। আবার যেহেতু এই ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ অ্যানোডের থেকে ক্যাথোডের ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ ফ্রম দ্য ডিরেকশন অফ অ্যানোড যেহেতু যাচ্ছে, তাই একে অ্যানোড রে বলা হয়। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে এই যে ইনভিজিবল রেগুলো যেগুলো ক্যাথোড থেকে বেরিয়ে অ্যানোডের দিকে যাচ্ছে, সে যেহেতু ফ্রম দ্য ডিরেকশন অফ ক্যাথোড টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ অ্যানোড আসছে, তাই একে ক্যাথোড রে বলা হয়েছিল। যে ডিরেকশন থেকে আসবে সেই ডিরেকশন অনুযায়ী তার নাম হবে। এই রেগুলো যেহেতু ক্যাথোডের দিক থেকে আসছে, তাই এই রেগুলোর নাম হয়েছিল ক্যাথোড রে। আর এই রেগুলোর এই ডিরেকশন, অর্থাৎ সে এদিক থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ অ্যানোডের দিক থেকে যাচ্ছে, তাই এর নাম হলো অ্যানোড রে। যাই হোক, এবার এই ক্যাথোড রে এবং এবার এই অ্যানোড রে যেগুলো এক রকমের কালার্ড রে, এই রেগুলোকে চোখে দেখা যায়। এই রেগুলোকে নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন করা হলো এবং এই রেগুলির ক্যারেক্টারিস্টিক্স দেখা হলো। এবার আমরা সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখব। প্রথমেই দেখা যায় যে এই অ্যানোড রেগুলো ট্রাভেল ইন আ স্ট্রেট লাইন। ক্যাথোড রে যেমন স্ট্রেট লাইনে মুভ করে, ঠিক তেমনি এই অ্যানোড রেগুলো স্ট্রেট লাইনে মুভ করে। অ্যানোড রেজ স্ট্রেট লাইন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা দেখেছিলাম যে এই ক্যাথোড রে খুব ট্রিমেন্ডাস স্পিড নিয়ে অ্যানোডের দিকে এগিয়ে আসে, কিন্তু এই অ্যানোড রেজগুলোর স্পিড ক্যাথোড রের থেকে অনেকখানি কম থাকে। এটাও এক্সপেরিমেন্ট করে দেখা গেছে। বাট দেয়ার স্পিড ইজ মাচ লেস than that of cathode rays. Anode rays travel in a straight line, but their speed is much less than that of cathode rays. আচ্ছা, এই যে অ্যানোড রেজগুলো এদিকে মুভ করছে, আমরা যদি এখানে একটা ছোট্ট লাইট প্যাডেল হুইল রাখা হয়, অর্থাৎ একটা চাকা যেখানে ছোট ছোট ব্লেড লাগানো আছে, তাহলে দেখা যায়
এই চাকাটা ঘুরতে শুরু করেছে। অ্যানোড রে এই ডিরেকশনে যখন ট্রাভেল করছে তখন এখানে যদি একটা ছোট্ট লাইট প্যাডেল হুইল রাখা হয়, একটা চাকা যার চারপাশে ব্লেড রয়েছে যেরকম ফ্যানে থাকে, তাহলে দেখা যায় এই হুইলটা ঘুরতে শুরু করেছে। এই হুইলটার ঘুরতে থাকা এটা প্রুভ করে যে এই রেটার মধ্যে আসলে মেটেরিয়াল ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ এই রেটা আসলে কতগুলো পার্টিকেলের ফ্লো, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম ক্যাথোড রের ক্ষেত্রে। তাহলে আমরা এটা বলবো যে অ্যানোড রেজ কনসিস্ট অফ মেটেরিয়াল পার্টিকেল। তাহলে এদিক থেকে এদিকে অ্যানোড রে ট্রাভেল করছে, আমরা এখানে একটা লাইট প্যাডেল হুইল রেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যানোড রে প্যাডেল হুইলে পড়ার সাথে সাথে এই প্যাডেল হুইলটা ঘুরতে শুরু করেছে। প্যাডেল হুইলের এই ঘুরতে থাকাটা এটা প্রুভ করে যে এই অ্যানোড রের মধ্যে আসলে পার্টিকেল রয়েছে, কারণ পার্টিকেল যদি গিয়ে ধাক্কা দেয় তবেই এ মুভ করতে শুরু করবে। তাহলে ক্যাথোড রে যেমন কতগুলো পার্টিকেল নিয়ে তৈরি ছিল, যে পার্টিকেলগুলোকে আমরা ইলেকট্রন নাম দিয়েছি, অ্যানোড রেও সেরকম কিছু পার্টিকেল নিয়ে তৈরি। এই অ্যানোড রেকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, অ্যানোড রে এদিক থেকে এদিকে ট্রাভেল করছে, আমরা এখানে একটা পজিটিভ ইলেকট্রিক ফিল্ড রাখলাম, এদিকে একটা নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড রাখলাম। অ্যানোড রে এদিক থেকে এদিকে ট্রাভেল করছে, আমরা এদিকে রেখেছি একটা পজিটিভ ইলেকট্রিক ফিল্ড, এদিকে রেখেছি একটা নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড। আমরা দেখতে পাই এই রেগুলো আর সোজা না গিয়ে নেগেটিভ ইলেকট্রিক ফিল্ডের দিকে ডেভিয়েট করে যায়, ডাইভার্ট হয়ে যায়। এই জিনিসটা প্রুভ করে যে এই রের মধ্যে, এই রেটির মধ্যে যে পার্টিকেল রয়েছে সেই পার্টিকেল হলো পজিটিভলি চার্জড। তাহলে নেক্সট পয়েন্ট আমরা লিখব যে দে আর পজিটিভলি চার্জড। কিভাবে বুঝলাম? এই রে এদিক থেকে এদিকে ট্রাভেল করছে, আমরা এখানে একটা পজিটিভ ইলেকট্রিক ফিল্ড রেখেছি, এখানে একটা নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড রেখেছি। আমরা দেখতে পাই এই রে আর স্ট্রেট লাইনে না গিয়ে নেগেটিভ ইলেকট্রিক ফিল্ডের দিকে ঘুরে যায়। এখন নেগেটিভ ইলেকট্রিক ফিল্ডের দিকে যে পার্টিকেল ঘুরবে সে অবশ্যই পজিটিভলি চার্জ পার্টিকেল হবে, তার মানে এই রেগুলোর মধ্যে পজিটিভ চার্জ পার্টিকেল রয়েছে। They are positive charged particles. They are positively charged, indicated by the direction of deflection in the electric field. They are positively charged, indicated by the direction of deflection in the electric field. তাহলে আমরা এতক্ষণ এটুকু দেখলাম যে অ্যানোড রে স্ট্রেট লাইনে মুভ করছে, অ্যানোড রের মধ্যে ছোট ছোট পার্টিকেল রয়েছে এবং ওই পার্টিকেলগুলো হলো পজিটিভলি চার্জড। বেশ, আরো বেশ কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এখন দেখো, আমরা এটা দেখেছিলাম যে এই ক্যাথোড রে যখন স্ট্রেট লাইনে ট্রাভেল করে, আমরা যদি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড রাখি, এখানে পজিটিভ ফিল্ড, এখানে নেগেটিভ ফিল্ড, তাহলে দেখা যায় এই ক্যাথোড রে পজিটিভ ফিল্ডের দিকে ডিফ্লেক্ট করছে। একইভাবে এই অ্যানোড রে যখন স্ট্রেট লাইনে মুভ করছে, আমরা এখানে পজিটিভ ফিল্ড, এখানে নেগেটিভ ফিল্ড রেখেছি, পজিটিভ ইলেকট্রিক ফিল্ড এবং নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড রেখেছি, এই রেগুলো নেগেটিভ ইলেকট্রিক ফিল্ডের দিকে ডিফ্লেক্ট করেছে, সেখান থেকে আমরা বুঝতে পেরেছি এরা পজিটিভ চার্জ। এবার এখানে এক্সটেন্ট অফ ডিফ্লেকশন এবং এখানে এক্সটেন্ট অফ ডিফ্লেকশন সেম হয় না। এখানের এক্সটেন্ট অফ ডিফ্লেকশন এবং এখানকার এক্সটেন্ট অফ ডিফ্লেকশন সেম হয় না।
এখানকার এক্সটেন্ট অফ ডিফ্লেকশন এটা শো করে যে এখানকার পার্টিকেলগুলো অনেক ভারী, মাচ হেভিয়ার অ্যাজ কম্পেয়ার টু দ্য পার্টিকেলস প্রেজেন্ট ইন ক্যাথোড রেজ। আবার বলছি, ক্যাথোড রে যখন স্ট্রেট লাইনে মুভ করবে, আমরা এখানে একটা পজিটিভ ইলেকট্রিক ফিল্ড, এখানে একটা নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড দেবো। ক্যাথোড রে পজিটিভ ইলেকট্রিক ফিল্ডের দিকে ডিফ্লেক্ট করে। অ্যানোড রেকে যদি পজিটিভ ইলেকট্রিক ফিল্ড এবং নেগেটিভ ইলেকট্রিক ফিল্ডের মাঝে রাখা হয়, অ্যানোড রে নেগেটিভ ইলেকট্রিক ফিল্ডের দিকে ডিফ্লেক্ট করে, কিন্তু দুটোর ক্ষেত্রে এক্সটেন্ট অফ ডিফ্লেকশনটা সেম নয়। এক্সটেন্ট অফ ডিফ্লেকশন এটা দেখিয়ে দেয় যে এই পার্টিকেলগুলো অনেক বেশি ভারী, অ্যানোড রেতে থাকা পার্টিকেল অনেক বেশি ভারী ক্যাথোড রেতে থাকা পার্টিকেলের চেয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, যে from the extent of deflection in the electric field, it was proved that particles constituting anode rays are much heavier than electrons. From the extent of deflection in the electric field, it was proved that particles constituting anode rays are much heavier than electrons. এবার আমরা যখন ক্যাথোড রে স্টাডি করেছিলাম, তখন ক্যাথোড রের ক্ষেত্রে আমরা একটা চার্জ টু মাস রেশিও বের করা হয়েছিল। ক্যাথোড রে যে ইলেকট্রন নিয়ে তৈরি, সেই ইলেকট্রনের ক্ষেত্রে চার্জ টু মাস রেশিও, যাকে E/m রেশিও বলা হয়, সেটা বের করা হয়েছিল। চার্জ টু মাস রেশিও, এই চার্জ টু মাস রেশিও অ্যানোড রে পার্টিকেলগুলোর ক্ষেত্রেও বের করা হয়, কিন্তু দেখা যায় অ্যানোড রে পার্টিকেলগুলোর ক্ষেত্রে এই চার্জ টু মাস রেশিওটা অনেক কম হয়। খুব স্বাভাবিক, কারণ ক্যাথোড রে ইলেকট্রন নিয়ে তৈরি। এই ইলেকট্রনের থেকে অ্যানোড রের মধ্যে যে পার্টিকেলগুলো রয়েছে, সেই পার্টিকেলগুলো অনেক বেশি ভারী হয়। আমরা এই পয়েন্টে দেখেছি, যেহেতু অ্যানোড রেতে থাকা পার্টিকেলগুলো অনেক বেশি ভারী হয়, অর্থাৎ তার মাসটা অনেক বেশি হয়, সেই কারণে এই চার্জ টু মাস রেশিওটা অনেক কম হয়ে যায়। তাহলে ক্যাথোড রেতে E/m রেশিও যা, অ্যানোড রেতে E/m রেশিও তার থেকে কম। আর এটাও দেখা গেছে যে এখানে যদি আমরা ডিফারেন্ট গ্যাস ইউজ করি, তাহলে এই E/m রেশিওটাও ডিফারেন্ট হয়ে যায়। আমরা যখন ক্যাথোড রেজ এক্সপেরিমেন্ট পড়ছিলাম, তখন দেখেছিলাম যে এখানে যে কোনো গ্যাসই ইউজ করা হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রেই E/m রেশিওটা সেম হচ্ছিল। এখানে যে কোনো গ্যাস ইউজ করা হোক না কেন, ক্যাথোড রের ক্ষেত্রে E/m রেশিও সবার ক্ষেত্রে সমান হয়েছিল। এই ঘটনাটি অ্যানোড রের ক্ষেত্রে ঘটে না। অ্যানোড রের ক্ষেত্রে দেখা যায়, প্রথমত অ্যানোড রের ক্ষেত্রে E/m রেশিও ক্যাথোড রের থেকে কম। দ্বিতীয়ত, এখানে যদি আমরা এখানে যে গ্যাসটা নেওয়া হচ্ছে, সেই গ্যাসটা যদি বারবার চেঞ্জ করা হয়, তাহলে অ্যানোড রে পার্টিকেলগুলোর E/m রেশিওটাও চেঞ্জ হতে থাকে। E/m ভ্যালু of the particles in the anode rays are much smaller than that of cathode rays particles. Furthermore, E/m value of the particles depends on the nature of the gas. আরেকটা জিনিস দেখা যায় যে এই E/m রেশিও অ্যানোড রের ক্ষেত্রে এই E/m রেশিওটা ম্যাক্সিমাম হয় যখন এখানে গ্যাস হিসেবে হাইড্রোজেন গ্যাস নেওয়া হয়। কেন এটা হয় সেটা আমরা পরে দেখব, কিন্তু এই ইনফরমেশনটা আমাদের মনে রাখতে হবে যে এখানে যখন আমরা গ্যাস হিসেবে হাইড্রোজেন গ্যাস রাখবো, তখন E/m রেশিওটা
ম্যাক্সিমাম হবে। EM value of anode ray particles is maximum when hydrogen gas is used in the discharge tube. So these are the characteristics of anode rays. এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে অরিজিন অফ অ্যানোড রে। এই অ্যানোড রেটা এলো কোথা থেকে? এই অ্যানোড রেটা এলো কোথা থেকে? দেখো, এটা একটা গ্যাস ডিসচার্জ টিউব, দুটো ইলেকট্রোড, এই ইলেকট্রোড পজিটিভলি চার্জড, একে আমরা অ্যানোড বলেছি, এই ইলেকট্রোড নেগেটিভলি চার্জড, একে ক্যাথোড বলা হয়েছে। এখানে একটা গ্যাস রাখা হয়েছে, দুটো ইলেকট্রোডকে হাই ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করা হয়েছে। দুটো ইলেকট্রোডকে যখন হাই ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করা হয় তখন ক্যাথোড সারফেস থেকে ইলেকট্রন বেরিয়ে আসতে থাকে এবং সেই ইলেকট্রন ট্রিমেন্ডাস স্পিডে স্ট্রেট লাইনে ট্রাভেল করে টুয়ার্ডস দ্য অ্যানোড। ইলেকট্রন যখন খুব ট্রিমেন্ডাস স্পিড নিয়ে স্ট্রেট লাইনে অ্যানোডের দিকে এগিয়ে আসতে থাকে তখন এখানে থাকা গ্যাস মলিকিউলসগুলোর সাথে এখানে থাকা গ্যাস মলিকিউলসগুলোর সাথে ইলেকট্রনের কলিশন হয় এবং সেই কলিশনের ফলে গ্যাস মলিকিউলসের বাইরের গ্যাস মলিকিউলস থেকে ইলেকট্রন বেরিয়ে যেতে থাকে। তাহলে একটা গ্যাস মলিকিউল সেখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে গ্যাস মলিকিউলটি পজিটিভ চার্জ হয়ে পড়বে। এবার যে ইলেকট্রনটা বেরিয়ে এলো সেই ইলেকট্রনটা ক্যাথোড রে হিসেবে অ্যানোডের দিকে এগিয়ে যায়। আর এই পজিটিভ চার্জ পার্টিকেল যেটা ক্যাথোড রের সাথে এখানে থাকা গ্যাস মলিকিউলসগুলোর বম্বার্ডমেন্টের ফলে তৈরি হলো, সেই পজিটিভ চার্জ পার্টিকেলগুলো টুয়ার্ডস দ্য নেগেটিভ চার্জ ইলেকট্রোড দ্যাট ইজ ক্যাথোড সেদিকে এগিয়ে যাবে এবং এই পারফোরেটেড ক্যাথোডের হোলগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে গিয়ে এই গ্লাস ওয়ালে গিয়ে পড়বে এবং গ্লাস ওয়ালে ফ্লুরোসেন্স তৈরি করবে। আরেকবার বলছি, যখন দুটো ইলেকট্রোডকে হাই ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করা হচ্ছে তখন এই ক্যাথোড থেকে ইনভিজিবল রে বেরিয়ে আসতে থাকে। আমরা জানি সেই ইনভিজিবল রের মধ্যে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনগুলো ট্রিমেন্ডাস স্পিডে স্ট্রেট লাইনে ট্রাভেল করে। ইলেকট্রনগুলো যখন ট্রিমেন্ডাস স্পিডে স্ট্রেট লাইনে ট্রাভেল করছে এখানে যে গ্যাস মলিকিউলসগুলো রয়েছে সেই গ্যাস মলিকিউলগুলোর সাথে ওই ইলেকট্রনগুলোর কলিশন হয় এবং কলিশনটা এত স্ট্রং কলিশন হয় যে ওই কলিশনের ফলে গ্যাস মলিকিউলের সব থেকে বাইরের সেল থেকে ইলেকট্রন বেরিয়ে যেতে পারে। এবার যখন গ্যাস মলিকিউল থেকে ইলেকট্রন বেরিয়ে গেল তখন গ্যাস মলিকিউলটা পজিটিভলি চার্জ আয়নে কনভার্ট হলো। এবার যে ইলেকট্রনটা বেরিয়ে এলো ওই গ্যাস মলিকিউল থেকে ক্যাথোড রে পার্টিকেলের সাথে কলিশনের ফলে সেই ইলেকট্রন ক্যাথোড রে হিসেবেই অ্যানোডের দিকে এগিয়ে আসে। আর এই যে আয়নটি তৈরি হলো, যেহেতু সে পজিটিভ চার্জ, সেই নেগেটিভ ইলেকট্রোডের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করবে এবং সেই অ্যাট্রাকশনের জন্যই সে নেগেটিভ ইলেকট্রোডের দিকে এগিয়ে যাবে এবং নেগেটিভ ইলেকট্রোডের মধ্যে যেহেতু এরকম অনেক ছোট ছোট হোল করা আছে সেই ছোট ছোট হোলগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে গিয়ে এখানে গিয়ে পড়বে, এখানে ফ্লুরোসেন্স তৈরি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাথোড রে, প্রথম কথা হচ্ছে ক্যাথোড রে যেমন ক্যাথোড থেকে বেরিয়ে এসেছিল, অ্যানোড রে কিন্তু অ্যানোড থেকে বেরিয়ে আসছে না। অ্যানোড রের সোর্স কিন্তু অ্যানোড নয়। এখানে যে গ্যাস মলিকিউলসগুলো রয়েছে সেই গ্যাস মলিকিউলসগুলোর সাথে ইলেকট্রনের কলিশন হওয়ার ফলে এই পজিটিভ চার্জ পার্টিকেলগুলো তৈরি হয়েছে। অর্থাৎ ক্যাথোড রে যেমন ক্যাথোড সারফেস থেকে বেরিয়ে আসে, অ্যানোড রে কিন্তু অ্যানোড সারফেস থেকে বেরিয়ে আসে না। এখানে যে গ্যাস মলিকিউলসগুলো রয়েছে সেটাই হচ্ছে ওই অ্যানোড রের সোর্স। আরও একটা জিনিস খুব স্বাভাবিক যে এখানে যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা যদি আমরা চেঞ্জ করি, এখানে গ্যাসটা আমরা যতই চেঞ্জ করতে থাকবো, ক্যাথোড থেকে বেরিয়ে আসা হাই স্পিড ইলেকট্রনের সাথে গ্যাসের কলিশনে যে আয়নটা ফর্ম হয় সেই আয়নটাও তত চেঞ্জ হতে থাকবে, খুব স্বাভাবিক। এখানে যে গ্যাসটা নেওয়া হয়েছে সেই গ্যাসটা আমরা যত চেঞ্জ করছি এই আয়নটার তত চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আয়নটা যত চেঞ্জ হবে
অর্থাৎ এই অ্যানোড রে পার্টিকেলটা যত চেঞ্জ হবে, এই অ্যানোড রে পার্টিকেলটা যত চেঞ্জ হবে তার E/m রেশিওটাও তত চেঞ্জ হতে থাকবে। তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আমরা যত এখানে গ্যাসটা চেঞ্জ করতে থাকবো, অ্যানোড রের ক্ষেত্রে E/m রেশিওটা তত চেঞ্জ হতে থাকবে। বোঝা গেল? তাহলে আমরা এখানে গ্যাস যত চেঞ্জ করব, অ্যানোড রের ক্ষেত্রে E/m ভ্যালু তত চেঞ্জ হতে থাকবে। আরও একটা জিনিস যে বেশ প্রথমে এই ব্যাপারটাকে লিখে নিই। তাহলে অরিজিন অফ অ্যানোড রেজ on applying high voltage between the electrodes in the discharge tube, cathode ray particles, that is electrons, move at a high speed towards the anode. In course of their motion, they collide with the gas molecules or atoms and knock out one or more electrons to produce positively charged ions, thereby constituting anode rays. Thus, the anode rays are not emitted from the anode but produced from the gaseous substance present in the discharge tube. So, it is clear that E/m ratio, that is charge to mass ratio of the anode ray particles, depends on the gaseous substance used in the discharge tube. Example, use of hydrogen gas leads to the formation of H+ ions which constitute the anode rays. এই লেখাটি তোমরা লিখে নাও। আচ্ছা দেখো, নেক্সট যে জায়গাটা আমরা দেখব, আমরা যে গ্যাস ডিসচার্জ টিউব এক্সপেরিমেন্টটা দেখলাম এতক্ষণ, সেই গ্যাস ডিসচার্জ টিউব এক্সপেরিমেন্টটাই আবার দেখছি যে আমরা সেখানে একটা ক্যাথোড, একটা পারফোরেটেড অ্যানোড নেওয়া হয়েছিল। এখানটা ধরে নেওয়া যাক হাইড্রোজেন গ্যাস দিয়ে ফিল আপ করা হয়েছে। আমরা জানি হাইড্রোজেন গ্যাসে একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে, এখন আমরা এটা জানি। তো যাই হোক, যখন এই ক্যাথোড এবং অ্যানোডকে হাই ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করা হলো, তখন হাই ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করা হলে অ্যানোড থেকে এক ধরনের, সরি একটু ভুল করা হয়েছে এখানে, এটা হচ্ছে অ্যানোড, এটা হলো ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোডকে হাই ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করা হয়েছে। ক্যাথোড থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে এবং সেই ইলেকট্রন খুব হাই স্পিড নিয়ে অ্যানোডের দিকে মুভ করছে। ইলেকট্রন হাই স্পিড নিয়ে অ্যানোডের দিকে মুভ করছে। এই ইলেকট্রন যখন হাই স্পিড নিয়ে অ্যানোডের দিকে মুভ করছে, তখন এই ইলেকট্রনের সাথে এই হাইড্রোজেন অ্যাটমের কলিশন হলো। কলিশনের ফলে হাইড্রোজেন অ্যাটম থেকে এই ইলেকট্রনটা বেরিয়ে গেল। এটা বেরিয়ে যাওয়ার পরে যেটা তৈরি হলো সেটা H+। এই H+ কে বলা হলো প্রোটন। এই H+ কে বলা হলো প্রোটন। দেখা যায় যে আমরা হাইড্রোজেনের জায়গায় অন্য যে কোনো গ্যাস ইউজ করি না কেন, অন্য গ্যাসের ক্ষেত্রে যে কোরেসপন্ডিং ক্যাটায়নটা তৈরি হয়, সেই ক্যাটায়নটার মাস এর ইন্টিগ্রাল মাল্টিপল। তার সেখান থেকে বলা যায়, মানে এর মাস যদি x হয়, তাহলে আমরা এখানে অন্য কোনো গ্যাস ইউজ করলে সেই গ্যাসের কোরেসপন্ডিং ক্যাটায়ন যেটা তৈরি হলো ইলেকট্রনগুলোর সাথে গ্যাসের এই বম্বার্ডমেন্টের ফলে, সেই ক্যাটায়নের মাসটা আইদার 2x বা 3x বা 4x এরকম হবে যদি এর মাসটা x হয়। বোঝা গেছে নিশ্চয়ই যে H+ আয়নের মাস ধরে নেওয়া হলো x। আমরা হাইড্রোজেন গ্যাসকে সরিয়ে অন্য গ্যাস নিলাম। অন্য গ্যাসের ক্ষেত্রে কোরেসপন্ডিং যে ক্যাটায়নটা তৈরি হবে, সেই ক্যাটায়নটার মাস আইদার 2x হবে বা 3x হবে বা 4x হবে, মানে x এর ইন্টিগ্রাল মাল্টিপল। তার মানে নিশ্চয়ই x-টাকে আমরা যে কোনো অ্যাটমের বেসিক কনস্টিটিউয়েন্ট বলতে পারি। x অর্থাৎ প্রোটন, মানে প্রোটনকে আমরা যে কোনো অ্যাটমের বেসিক কনস্টিটিউয়েন্ট বলতে পারি। তো এই জায়গা থেকে এটা প্রুফ হয় যে ইলেকট্রনের মতো প্রোটনও হলো যে কোনো অ্যাটমের বেসিক কনস্টিটিউয়েন্ট। সেই জায়গাটাই এখানে লেখা হয়েছে। Taking different gases in the discharge tube experiment, it was shown that the mass of anode ray particle is minimum when hydrogen gas is used as the gaseous substance,
masses of other anode ray particles produced in different experiment using different gases are integral multiple of the masses of proton. Proton means H plus. This thus a proton like an electron is also a fundamental constituent of all atoms. আমাদের এটুকুই সাফিসিয়েন্ট। এবার বেশ কিছু জায়গা লিখে নিতে হবে, মানে একটা প্রোটনের মাস, একটা প্রোটনের চার্জ, এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হয়, সেগুলো একটু তোমরা লিখে নাও। একটা প্রোটনের চার্জ আমরা জানি যে প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সাথে সমান, শুধু প্রোটনের চার্জ পজিটিভ এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ। 1.602 into 10 to the power minus 19 কুলম্ব বা 4.8 into 10 to the power minus 10 ESU। মাস (1.6725 into 10 to the power minus 24 গ্রাম। চার্জ এবং মাস এটা আমাদের মনে রাখতে হয়। তো মোটামুটি এটুকুই আমাদের প্রোটন ডিসকভারির উপর। যদি কারো কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ।